গুরুজি এবার আয়ুষের পাশে দাঁড়ালো ভালোবাসাকে জয়ী করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজি বলতে থাকে যে আয়ুষ, তুমি যে কুসুমকে তোমার মনের কথাটা খুলে বললে, বেশ আমি এটাকে তোমার উত্তম সিদ্ধান্ত বলে ভাবছি, কিন্তু তার সত্ত্বেও তোমার মধ্যে একটা ভয় কাজ করা প্রয়োজন যে তুমি যাকে কিনে কথাগুলো বলছো সে অতীব সাধারণ একটা ঘরের মেয়ে, এবং তার পাশাপাশি ও তোমাদের বাড়িতে কাজ করে, এবং আমি প্রতিনিয়ত ওকে দেখে এসেছি ও নিঃস্বার্থভাবে তোমার পরিবারের জন্য করে, এবং নিঃসন্দেহে ও তোমার পরিবারের রক্ষা কবচ, এবং তার পাশাপাশি বারবার করে তোমাকেও সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেছে, এবং ও তোমারও রক্ষা কবচ। কিন্তু তাই বলে ওকে জীবনসঙ্গিনী হিসেবে করে নেওয়াতে তোমার এত বড় একটা সিদ্ধান্তের মধ্যে কিন্তু তোমার মায়ের সিদ্ধান্তে কোনো মতে তুমি নড়চড় দেখতে পাবে না, এবং তোমার মা কোনোভাবেই কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না। সেই সম্পর্কে কি তোমার আদৌ ধারণা আছে? তখন তুমি কি করবে বলো তো? ভালোবাসা তো জন্ম জন্মান্তরে, তাই না? এবং অগ্নি সাক্ষী করে তুমি যদি ওর হাতটা জন্ম জন্মান্তরের জন্য ধরো, তখন তো তুমি ওর প্রতি তোমার দায়িত্ব অবহেলা করতে পারবে না। তখন তুমি তোমার মায়ের মন রক্ষার খাতিরে তখন তুমি যদি সম্পর্কটাকে ভঙ্গ করে ওকে দূরে ঠেলে দাও, তখন এই মেয়েটার জীবনে কি হবে বলো তো? তুমি ভুলে যেও না যে ও অতীব সাধারণ ঘরের মেয়ে, এবং তুমি একটা স্বনামধন্য নাম করা ফ্যামিলির ছেলে, এবং তার পাশাপাশি তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে সিইও, এবং ইন্দ্রাণী বরাবরই আমাকে বলে এসেছে যে ও যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী এবং অর্থধারী বাড়ির মেয়েকেই তোমার জীবন সঙ্গিনী হিসেবে চাই, এবং তুমি আগেও বলেছো যে তুমি তোমার মায়ের পছন্দ ছাড়া এক চূড়া নড়বে না, এবং তোমার মায়ের পছন্দের বিরুদ্ধে তুমি বিয়েও করবে না। তাহলে আজ তুমি যা কিছু করছো এর পেছনে তোমার সম্পূর্ণরূপে তুমি নিশ্চিত তো যে তুমি তোমার মায়ের সঙ্গে মোকাবেলা করতে পারবে? তোমার পরিবারের যদি তোমাদের এই সম্পর্কটাকে মেনে না নেয়, তখন তুমি ওদের মোকাবেলা করতে পারবে? শক্ত হাতে হাল ধরতে পারবে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম তখন বলতে থাকে যে ছোটো সাহেব, দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি, এই সমস্ত কিছু করে আপনি আর আমাকে নিচে নামিয়ে দেবেন না। এবং গুরুজি, আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি, এই সমস্ত কথাবার্তা আপনি কোনোদিনও দেবী মায়ের কান অবধি পৌঁছানোর ব্যবস্থা করবেন না, কারণ দেবী মা যদি একবার জানতে পারে তাহলে সে শেষ করে দেবে, এবং আমাকে চিরকালের জন্য বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। অন্যদিকে যখন কিনা গুরুজির কাছে আয়ুষ বলতে থাকে যে গুরুজি, এর জন্যই তো আমি আপনার কাছে এখানে এসেছি একটা সমাধান চাওয়ার জন্য। আপনি কি কোনো মতের একটা কোনো সুরাহা করে দিতে পারেন? এমন কোনো কিছু করা যায় না যাতে করে কিনা কুসুম এবং আমার সম্পর্কটা চিরস্থায়ী হয়ে থাকে, এবং কেউ আমাদের এই সম্পর্কটাকে ভাঙতে না পারে, এবং যত বিপদ আপদে আসুক না কেন কুসুম চিরকাল আমার পাশে থাকবে, আমি ঢাল হয়ে। ঠিক সেই সময় গুরুজি বলতে থাকে যে সমাধান বলতে তো একটাই আছে, যেটা কিনা ঈশ্বর নির্ধারণ করে রেখেছে, সেটা হলো গিয়ে সব ধরনের অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করার একটাই হলো গিয়ে মূলত কাজ, সেটা হলো গিয়ে বিয়ে। তুমি যদি কুসুমকে অগ্নিসাক্ষী করে আজকে মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে তুমি যদি বিয়েটা করে ফেলো, তাহলে আর কোনো মতে হয়তো বা ইন্দ্রাণী তোমাদের এই সম্পর্কটাকে ভাঙতে পারবে না, কিন্তু কুসুমকে স্ত্রী হিসেবে তোমার মায়ের সামনে নিয়ে দাঁড় করানো সেই সৎসাহসটুকু কি তোমার আছে? নাকি তুমি তখন ঘাবড়ে গিয়ে কুসুমকে দূরে ঠেলে দিবে? সেটার একবারও ভেবে দেখেছো আয়ুষ? তুমি যদি চাও তাহলে আজকে এই মন্দিরে দাঁড়িয়ে তোমাদের বিয়ে সম্পন্ন করতে পারি আমি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।